আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখেন সারাদিন আমি কি করি না করে আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে সকালে ঘুম থেকে উঠে গেছি, তারপরে নাস্তা টাস্তা বানিয়ে খাওয়ার পরে এখন এই যে আস্তে আস্তে রুম টুম ঠিক করতেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। এই যে পুরা রুম টুম সব কিছু বিছানা বেড সব কিছু ঠিকঠাক করে এখন এই যে পাশের রুমও ঠিকঠাক করে একটু ভিডিও স্কিপ করে নিলাম। আর এই যে জানালা দিয়ে দেখতেই পাচ্ছেন সেই নদীটা, যেটা আমার জানালা দিয়েও দেখা যায়, ছাদে উঠেও দেখা যায়। এখানে বসে থাকলেও অনেক ভালো লাগে, আর রাতে বাতাসটা তো আরও বেশি ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমার রুমটা কিভাবে সাজানো আছে। রুম টুম সাজানো আমার খুব ভালো লাগে, আর গোছানো আমার অনেক ভালো লাগে, আর আমি সব সময় চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য। আর এই যে রান্নাঘরটা, এখন রান্নাঘরে রান্না করা হচ্ছে না, রান্না করতে যাব আর কি। তার আগে একটু দেখিয়ে দিলাম রান্নাঘরের অবস্থা কি অবস্থা, কারণ সকালে রান্না করার পরে ওইভাবে ক্লিন করা হয়নি, তাই একটু ময়লা টয়লা আছে। রান্নাঘরটা দেখতেই পাচ্ছেন ছোট, বাট একটু গোছানো, বাট সেইভাবে গোছানো হয় না, কারণ 3 বেলায় রান্না করা হয়। আর এই যে এইটা তো আমার ভাইয়ের রুম, ও মাত্র ঘুম থেকে উঠছে, তাই বেড বিছানা ওই অবস্থায় আছে, গোছানো হয়নি। আর এই যে বেলকনিতে বসে থাকতে অনেক মজা লাগে, কারণ বেলকনিতে অনেক বাতাস আসে। যতটুকু চেষ্টা করা যায় ততটুকু গুছিয়ে রাখার ট্রাই করি। আর এই যে দেখেন আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি দুপুরের। এখন আমি মাছ ভাজি সুরমা মাছগুলা যদিও কাটা, ভেজে খেতে অনেক টেস্ট। আস্তে আস্তে ভাজি করা হয়ে গেলে এখন আদার্স কাজগুলো সেরে নিব। আর আমার এইভাবে মাছ ভাজি করতে অনেক ভালো লাগে। মাছ ভাজি করার পরে পেঁয়াজ কাঁচামরিচ ভাজি নিয়ে আর কি এর সাথে সব কিছু মানে পোড়া পোড়া হলে আমার এটা দিয়ে ভাত মেখে খেতে খুবই টেস্টি লাগে। আমি যদিও কাটালা মাছ খাই না, তবে এই মাছটা ভেজে খেতে বেশি টেস্ট লাগে। আপনারা খেয়ে দেখতে পারেন। এই মাছের সঙ্গে পেঁয়াজ আর কাঁচামরিচ সঙ্গে নিয়ে ভাজলে আলাদা রকম একটা টেস্ট বেড়ে যায়। এই জন্য আমি সবসময় মাছটা ভেজে নেওয়ার পরে সেই তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাছ নেড়ে চেড়ে আর কি ভেজে নেই, না হলে আমার কাছে একটু আলাদা রকম গন্ধ লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজকে মানে এই মাছটা ভাজি করার পরে অনেক তরকারি রান্না করছি, বাট দেখাতে পারলাম না। আর এই যে দেখেন আমি অলরেডি পেঁয়াজ মশলা টশলা দিয়ে ভাত মেখে নিচ্ছি। দেখেন রান্না শেষ করে এখন বাবুকে খাওয়ানো হচ্ছে। বাবুকে খাওয়ানোর পরে আদার্স যেগুলো বাসার কাজ আছে সেগুলো সেরে নিব। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে। আর এত কাজ করার পরেও যদি বলে যে কি কাজ করো, তার এই হলো মেয়েদের জীবন। আর রান্না বান্না শেষ করে তারপরে এখন আমি কাপড় কাচার জন্য প্রস্তুত নিচ্ছি। এই যে আমি অনেকগুলা কাপড় কেচে ফেলছি 2 বালতি। এখন আমি ছাদে নিয়ে যাব, নাড়বো। এই যে ক্লিপগুলো আগে সুন্দর করে বের করে নিচ্ছি, এখন কাপড়গুলো সুন্দর করে একটা একটা করে নেড়ে দিব। আর এই যে ছাদের উপর দেখেন আমার অনেকগুলা ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, যেমন এই যে ফুল গাছগুলো আমার অনেক পছন্দের, এই জন্য গাছগুলাকেও একটু দেখিয়ে দিলাম। এগুলাতে দেখেন কত সুন্দর ফুল ধরছে, অনেক ছোট ছিল বাট বড় হয়ে গেছে অতি তাড়াতাড়ি। আজকে এই পর্যন্ত আমার ভিডিও ছিল। সবাই জানাবেন আমার ভিডিও কেমন লাগছে। আর সারাদিন যদিও আমরা ভিডিও করি, তার মাঝেও আমরা অনেক কাজকর্ম করে সেরে তারপরে ভিডিও নিয়ে ব্যস্ত থাকি। আল্লাহ।